শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন। এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্থবির হয়ে আছে সেবা। দূর দূরান্ত থেকে আসা রোগী এবং স্বজনরা জরুরি সেবা বন্ধ থাকায় পড়েন দুর্বিপাকে। তারা আমাদের মানুষই মনে করে না, ওনারা মনে করেন আমরা গ্যামজাম করে দেশ স্বাধীন করে সব কিছু সমাধান হয়ে গেছে। আর ডাক্তাররা ভাবতেছে ওনারা আমাদেরকে গ্যামজাম করতেছে বন্ধ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। না, কোনো কিছু ঠিক হবে না। যত সময় না রোগী সুস্থ হবে তত সময় কিছু ঠিক হবে না। 9 জন মানুষের ব্রেন অপারেশন করবে, রক্তক্ষরণ অপারেশন করবে, সারা একজনও নাই। ওটির ভিতরে ঢুকেছে কেউই নাই। শনিবার রাতে ডাক্তারদের উপর হামলার ঘটনায় রোববার সকাল থেকেই কর্মবিরতিতে যান ইমার্জেন্সি ও ইন্টার্ন চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তারা। পাশাপাশি তাদের নিরাপত্তা সহ কয়েক দফা দাবির কথা জানান চিকিৎসকরা। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক, সরকারি বেসরকারি সবাই অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এরপর দাবির পক্ষে ঢাকা মেডিকেল হাসপাতাল চত্বরে প্রদক্ষিণ করেন চিকিৎসকরা। পরে ব্রিফিংয়ে চিকিৎসকরা সারা দেশের সব হাসপাতাল কমপ্লিট শাটডাউন সহ 3 দফা দাবি তুলে ধরেন। যে আমরা ডক্টররা আমাদের দেশের আমাদের শ্রদ্ধেয় পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মেডিকেলের নার্সিং স্টাফরাও। আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি, এবং ডক্টরদের সাথে আমরা একমত। তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত, এবং আমরাও কর্মবিরতি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা রাত্রে অ্যাক্সিডেন্টে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে জড়িতদের আইনের আওতায় আনার শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো। আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এখন দেখেন ডাক্তাররা শাটডাউন ঘোষণা করেছে। চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে? দেশ ঠিক থাকবে? থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। ঢাকা মেডিকেলের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। সেখানেও ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সানি মৃধা, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।